বন্ধুরা গতকাল 2 এপ্রিল বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়াম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে সন্ধ্যে 7:30 থেকে আইপিএল 2024-এর 15 নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। যেই ম্যাচে বন্ধুরা বেঙ্গালুরু এই সিজনে তাদের ঘরের মাঠে দ্বিতীয়বারের জন্য আবারও ম্যাচ হেরে গেছে। এই সিজনে এখনো পর্যন্ত আরসিবি তারা 4টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে। তার মধ্যে বন্ধুরা তাদের 3টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল তাদের ঘরের মাঠে। গতকালকের আরসিবি বনাম এলএসজি ম্যাচে আরসিবি প্রথম টসে জিতে তারা বল করার সিদ্ধান্ত নেয়, যেখানে বন্ধুরা এলএসজি ব্যাট করতে এলে তারা 181 রানের একটি টার্গেট সেট করে। যার পর বন্ধুরা সেকেন্ড ইনিংসে বেঙ্গালুরু এই রান চেস করতে নামলে তারা 153 রানই করতে পারে, যার ফলে বন্ধুরা তারা 28 রানে হেরে যায়। যেখানে বন্ধুরা এই ম্যাচের সব থেকে বড় হাইলাইট ছিল মায়াঙ্ক যাদবের বল। বন্ধুরা এবছর লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা ভারতীয় এই 21 বছরের তরুণ প্রতিভা, যিনি বন্ধুরা এলএসজির এর আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ডেবিউ করে। মায়াঙ্ক যাদব পাঞ্জাবের বিরুদ্ধে ডেবিউ ম্যাচে সবার নজর কাড়েন, যেখানে বন্ধুরা তার ঝড়ের গতিতে দুরন্ত বল পাঞ্জাবের প্লেয়ারদের পরাস্ত করে, যার ফলে তিনি তার আইপিএল এর প্রথম ম্যাচে 3টি উইকেট সংগ্রহ করেছিলেন। লখনৌর মাঠে তিনি প্রথম ম্যাচে ডেবিউ করেছিলেন এই সিজনের সবথেকে দ্রুত গতির বলটি, যার ফলে বন্ধুরা তিনি হয়ে গেছিলেন তার প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও। এবার বন্ধুরা মায়াঙ্ক যাদব তার আইপিএল এর দ্বিতীয় ম্যাচে ভাঙলেন তার প্রথম ম্যাচে সেট করার রেকর্ডটি, যেখানে বন্ধুরা গতকালকে চেন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে সেকেন্ড ইনিংসে বল করতে নেমে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে আবারও 3টি উইকেট সংগ্রহ করে নেন। যেখানে বন্ধুরা তার দ্রুত গতির বলে পরাস্ত করেন ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের। এই মায়াঙ্ক যাদব, যিনি তার আইপিএল এর প্রথম ম্যাচে এই সিজনের আইপিএল এর সবথেকে দ্রুত গতির বলটি 155.8 কিমি পার ঘন্টা গতিবেগে বল করে তার রেকর্ড সেট করেছিলেন। আবারও গতকালকের ম্যাচে তিনি তার নিজের রেকর্ডই ভেঙে ফেলেছেন। গতকালকে আরসিবির বিরুদ্ধে ভারতীয় এই তরুণ বোলার মায়াঙ্ক যাদব 156.9 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বল করেছেন, যার ফলে বন্ধুরা বহু ভারতীয় এবং বিদেশি ক্রিকেটাররা মুগ্ধ হয়েছেন মায়াঙ্ক যাদবের বলে। এই ম্যাচের পরই ক্রিকেটের বহু দিগ্গজ প্লেয়াররা এটা জানান, মায়াঙ্ক যাদব এই ছন্দের সাথে বল করতে থাকলে তাকে অবশ্যই ভারতীয় টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া দরকার। গতকালকে আরসিবি ম্যাচ হেরে যাওয়ার পরও দেখা যায় বিরাট কোহলি মায়াঙ্ক যাদবের সঙ্গে বহুক্ষণ ধরে আলোচনা করেন, যেখানে বন্ধুরা তারা হেরে গেলেও অবশ্যই এই ম্যাচে বিরাট কোহলি মাঠের মধ্যেই মায়াঙ্ক যাদবের তারিফ করেন। বিরাট কোহলি যতই অভিজ্ঞ প্লেয়ার হন না কেন, তিনি ভারতের সমস্ত ইয়াংস্টার প্লেয়ারদের সঙ্গেই মেশেন। যেমনটা বন্ধুরা দেখা যায় গতকালকের ম্যাচেও বিরাট কোহলিকে মাঠের মধ্যেই মায়াঙ্ক যাদবের সঙ্গে আলোচনা করতে। এখন বন্ধুরা দেখার বিষয় এটাই, ভারতীয় এই তরুণ প্রতিভা আইপিএল এর সামনের ম্যাচগুলিতে কেমন পারফরমেন্স করে। যেখানে জুন মাসে শুরু হতে যাওয়া সামনের টি-20 বিশ্বকাপ 2024-এর জন্যই ভারতীয় বিসিসিআই থেকে অফিসিয়ালি ঘোষণা করা হতে চলেছে এপ্রিলের লাস্ট উইকে ভারতের সম্পূর্ণ টি-20 স্কোয়াড। আর যদি মায়াঙ্ক যাদব সামনের লখনৌর ম্যাচগুলিতে এই গতিবেগের সঙ্গে দারুণ ফর্মের সঙ্গে বল করেন, তাহলে বন্ধুরা অবশ্যই তিনি কনসিডার হতে পারেন সামনের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে। বন্ধুরা তোমাদের কি মনে হয়, প্রথম সিজনে এই ভালো পারফরমেন্স করার পরই কি মায়াঙ্ক যাদবের মতো ভারতীয় তরুণ প্রতিভাকে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে সিলেক্ট করা ঠিক হবে? তা বন্ধুরা তোমাদের মতামত তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।